আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় বন্ধুরা? আজ আমি চলে এসেছি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বামুই বাজারে। এখন আছি এ বাজারের আব্দুল কাদের ভাইয়ের বাকরখানির দোকানে। আমার আজকের ভিডিওতে আপনারা দেখবেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার বাকরখানি কিভাবে তৈরি করা হয়, আর বাকরখানি তৈরির সাথে হবিগঞ্জ জেলার মানুষ কিভাবে যুক্ত হলেন সে বিষয়ে সংক্ষেপে কিছু তথ্য আপনারা জানবেন। তো আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাকরখানি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। বাকরখানির ইতিহাস ৩০০ বছরের পুরানো। ধারণা করা হয় মুঘল সুবেদার মুর্শিদ কুলি খানের দত্তক পুত্র আগা বাকেরের নাম থেকেই এই বিশেষ ধরনের রুটির নামকরণ করা হয়। এটি বাংলাদেশের পুরান ঢাকাবাসীদের অত্যন্ত প্রিয় একটা খাবার। বেশ কয়েক ধরনের বাকরখানি থাকলেও মিষ্টি ও নোনতা এই দুই স্বাদের বাকরখানি সহজলভ্য। বাকরখানি তৈরিতে ময়দা, লবণ, সয়াবিন তেল, ডালডা, ঘি ইত্যাদি ব্যবহার করা হয়। আবার মিষ্টি বাকরখানির ক্ষেত্রে চিনি ব্যবহার করা হয়ে থাকে। এটি তৈরির জন্য প্রথমেই বিশেষ প্রক্রিয়ায় ময়দা, সামান্য পানি, সয়াবিন তেল, ডালডা, লবণ ইত্যাদি পরিমাণ মতো নিয়ে খামির তৈরি করা হয়। তারপর খামির থেকে কেটে ছোট ছোট গোলাকার কুয়া তৈরি করা হয়। এবার সেগুলোকে পাতলা রুটি আকারে বেলে নেওয়া হয়। কাঁচা রুটির মাঝখানে ছুরি দিয়ে লম্বা করে ৩টি দাগ দেওয়া হয়। এবার একপাশে সামান্য পানি দিয়ে তন্দুরের দেয়ালে আটকে দেওয়া হয়। ৫ থেকে ৭ মিনিটে তৈরি হয়ে যায় বাকরখানি। বাকরখানি সাধারণত মিষ্টি, দুধ, চা, মাংস ইত্যাদি দিয়ে খাওয়া যায়। বাকরখানির খ্যাতি বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিককালে বিশ্বের বিভিন্ন দেশে বাকরখানি রপ্তানি করা হচ্ছে। বাকরখানি তৈরিতে হবিগঞ্জের লোক জড়িত থাকার কারণ হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসির মামুন বলেন, প্রথম থেকেই এতে হবিগঞ্জের লোক জড়িত ছিল। তাই পুরান ঢাকার অধিকাংশ বাকরখানির দোকান মালিক হবিগঞ্জ জেলার। তবে অনেকে আবার ধারণা করেন সিলেট জেলায় সর্বপ্রথম বাকরখানি তৈরি হয়, সেজন্যই হয়তো এই কাজে হবিগঞ্জ জেলা লোকেদের আধিক্য। সবশেষে আমি আব্দুল কাদের ভাইয়ের দোকান থেকে ১১০ টাকা কেজি দরে কয়েক কেজি বাকরখানি কিনে নিলাম। আমার কাছে তাকে একজন সহজ সরল ও আন্তরিক মানুষ মনে হয়, এজন্যই তার কাছ থেকে সবসময় বাকরখানি কিনি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এই দোয়া ও শুভকামনা নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।